সংবিধান কি বলছে? গণভোটের বাধ্যতামূলক স্বীকৃতি নেই। সংবিধান সংশোধনের জন্য সংসদে 2/3 ভোট প্রয়োজন। সংসদই সর্বোচ্চ আইন প্রণেতা। গণভোটে হ্যাঁ জয় মানতে কি সরকার বাধ্য? হ্যাঁ জয়যুক্ত হওয়াতে সরকারের কি বাধ্যবাধকতা? চলুন আলোচনা করি। গণভোটে বিপুল ব্যবধানে হ্যাঁ জয়যুক্ত হলো, কিন্তু প্রশ্ন হলো, এই রায় কি ভবিষ্যৎ সরকারকে মানতেই হবে? বাংলাদেশের সংবিধান কি গণভোটকে বাধ্যতামূলক করে? জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি অনুষ্ঠিত জুলাই সনদ নিয়ে গণভোটে নির্বাচন কমিশনের ঘোষণায় দেখা যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রস্তাবিত 84 দফা সংস্কার প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন 4 কোটিরও বেশি মানুষ। এখন প্রশ্ন, সম্ভাব্য প্রধানমন্ত্রী তারেক রহমান নেতৃত্বাধীন বিএনপি সরকার কি এই রায় বাস্তবায়নে বাধ্য? অন্তর্বর্তী সরকার একটি অধ্যাদেশ জারি করে 4টি মূল বিষয়ের উপর 84 দফার সংস্কার প্রস্তাব জুলাই সনদ আকারে এই গণভোটে তোলে। এই জুলাই সনদে রয়েছে সংবিধান সংশোধন, 2 কক্ষ বিশিষ্ট সংসদ, প্রধানমন্ত্রীর ক্ষমতা সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, বিচার বিভাগের স্বাধীনতা, মৌলিক অধিকার সম্প্রসারণ। 2025 সালের 5 আগস্ট 36 জুলাই উদযাপন অনুষ্ঠানে ঘোষণাপত্র পাঠ করেন ডক্টর ইউনূস। সেখানে জুলাই গণ অভ্যুত্থানকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হয়। আজকে আমরা একটা দীর্ঘ তালিকা নিয়ে এই সনদ প্রণয়ন করতে পারছি। এই সনদে শুধু আওয়ামী লীগ সরকারের সমালোচনা নয়, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং হুসেইন মোহাম্মদ এরশাদের সময়কার শাসন ব্যবস্থার কথাও তুলে ধরা হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানে নিহতদের জাতীয় বীর ঘোষণা করারও প্রস্তাব রয়েছে। এছাড়াও অন্যান্য 4টি মূল প্রস্তাব: নির্বাচনের আগে সাংবিধানিক প্রতিষ্ঠান পুনর্গঠন, 2 কক্ষ বিশিষ্ট সংসদ, 100 সদস্যের উচ্চকক্ষ, আনুপাতিক প্রতিনিধিত্ব, প্রধানমন্ত্রীর মেয়াদসীমা, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, অন্যান্য রাজনৈতিক সংস্কার। গণভোটে তো জনগণ সরাসরি মত দিচ্ছেন, তাহলে সরকার কিভাবে এটিকে না মানতে পারে? বাংলাদেশের বর্তমান সংবিধানে গণভোটের ফলাফল বাধ্যতামূলক করার কোনো স্পষ্ট বিধান নেই। সংবিধান সংশোধনের ক্ষমতা কেবল সংসদের হাতে, অর্থাৎ সংসদ যদি 2/3 সংখ্যাগরিষ্ঠতা দিয়ে সংশোধন না করে, তাহলে গণভোটের ফল আইনি বাধ্যবাধকতা তৈরি করে না। তাহলে গণভোটের আইনি মর্যাদা কি? গণভোট রাজনৈতিক ও নৈতিক চাপ সৃষ্টি করে, কিন্তু সাংবিধানিক বাধ্যবাধকতা নয়। সংবিধান অনুযায়ী সংসদের সিদ্ধান্তই চূড়ান্ত। বিএনপি তো জুলাই সনদে বেশ কিছু প্রস্তাবে আপত্তি জানিয়েছিল, তবে কি তারা সরকার গঠন করলে গণভোটের রায় আংশিক বাস্তবায়ন করবে? হ্যাঁ, বাস্তবে সেটাই সম্ভব, কারণ সংবিধান সংস্কার পরিষদ 180 কর্মদিবসের মধ্যে সংস্কার প্রস্তাব আনবে। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে না হলে কি হবে সে বিষয়ে অধ্যাদেশে কোনো শাস্তিমূলক ধারা নেই। বিএনপি শুরু থেকেই 2টি প্রস্তাবে আপত্তি জানিয়েছে: উচ্চকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব, প্রধানমন্ত্রী দলীয় প্রধান থাকতে পারবেন না, অর্থাৎ এই প্রস্তাব কার্যকর হলে তারেক রহমান দলীয় শীর্ষ পদে থাকতে পারবেন না। আমরা সকলে এক, আমরা সকলেই ঐক্যবদ্ধ। তাহলে চূড়ান্ত প্রশ্ন, গণভোট কি কেবল রাজনৈতিক বার্তা, নাকি নতুন সাংবিধানিক যুগের সূচনা? আইন বলছে সংসদই শেষ কথা, কিন্তু রাজনীতি বলছে জনগণের রায় উপেক্ষা করা সহজ নয়। জুলাই সনদের হ্যাঁ বাস্তবায়নের পথে নতুন অধ্যায় খুলেছে, কিন্তু সম্পূর্ণ বাস্তবায়ন নির্ভর করছে বিএনপি সরকারের রাজনৈতিক সদিচ্ছা ও সংসদীয় সমীকরণের ওপর। সনদ বাস্তবায়ন হলে 1400-র বেশি ছাত্র জনতার আত্মবলিদান সার্থকতা পাবে।